রমজান স্পেশাল একটা ডিম দিয়ে 8টা ডিম আলুর চপ তৈরি করব আজকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। সবসময় একই রকমের আলুর চপ না খেয়ে মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আলুর চপ ট্রাই করুন। এটা বানানো একদমই সহজ। ডিম আলুর চপ বা ডিম আলুর কাবাব। এখানে আমি 3টা আলু নিয়ে নিলাম। আলুটা ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ আলুটাকে ভালো মতো একটু ম্যাশ করে নেব। আমি ডিম নিয়ে নিচ্ছি 1 পিস এবং ডিমটাকে আমি কেটে 8টা টুকরা করে নিব বা 8টা ভাগে ভাগ করে নিব। যদি আপনাদের কাছে ডিমের কাটার থাকে তাহলে সেটা দিয়ে আপনারা রাউন্ড শেপও করতে পারেন বা যে কোনো শেপ আপনাদের মন মতো করতে পারেন। তো আমি এভাবেই করে নিয়েছি। এখন আমি এই ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা এবং কিছু ধনেপাতা। চাইলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিব সরিষার তেল। সব কিছু দিয়ে ভালো মতো একটু সুন্দর করে মাখিয়ে নিব। আর এখানে চাট মশলাও দিয়ে দিতে হবে। তারপর সবগুলো উপকরণ একটু ভালো মতো মিক্সড করে নিব বা মিশিয়ে নিব। এখন আমি ম্যাশ করা আলুকে মোটামুটি চোখের আন্দাজে 8টা ভাগে ভাগ করে নিয়েছি। যেহেতু আমি এখানে 8টা ডিম আলুর চপ তৈরি করব, আমি একটা ভাগ হাতের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এটার মধ্যে একটা ডিম দিয়ে তারপর এটাকে সুন্দর করে রাউন্ড শেপ করে নিচ্ছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি এটা করছি। জাস্ট হাত দিয়ে চেপে চেপে একটু রাউন্ড শেপ করে নিলেই হবে। তো এইভাবে আমি সবগুলো কাবাব বা চপ তৈরি করে রেখে দিলাম। এখন চাইলে এই অবস্থায় আপনারা এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো রমজান মাসের জন্য। তো এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেসন দিয়ে সামান্য একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা ব্রেড ক্রাম্বস অথবা বিস্কিটের গুঁড়া বা পাউরুটির গুঁড়ো দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এক এক করে সবগুলো চপ ভেজে নিচ্ছি। এই সময় অবশ্যই চুলাটা মিডিয়াম হিটে রাখতে হবে। যদি খুব বেশি হিট হয় তাহলে উপর দিয়ে প্রথমে একটা কড়া কালার চলে আসবে, পুরা কালার চলে আসবে, তখন আর দেখতেও ভালো লাগবে না। তো এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে পাল্টে দেব অপর পাশ হওয়ার জন্য। 4-5 মিনিট করে ভাজলেই এনা। তো আমি সবগুলো ডিম চপ এখানে ভেজে নিচ্ছি। যদি এই কমন আইটেমটা আমাদের না থাকে তাহলে একদমই নয়। তাই আমি খুব সহজ করে এটা তৈরি করেছি যাতে এটা যে কেউ একবার দেখলেই পারে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমাদের অনেক ভালো লাগে। এই তো আমার ডিম আলুর চপগুলো রেডি হয়ে গেল। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই অসাধারণ ছিল। তো আমি এখানে একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। কিছুটা কম খরচে যদি ইফতারটা রেডি করতে চান শুধুমাত্র একটা ডিম দিয়ে, তাহলে তারা এইভাবে ডিম আলুর চপ বা ডিম আলুর কাবাব তৈরি করতে পারেন। তো কেমন লাগলো আমার এই আজকের সহজ রেসিপিটি? ভালো লাগলে লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।